ইসলামের সংগঠন করে একজন দেখুন সে সমাজে আমার অনেক জিনিস হয় আমাদের আমাদের মানুষ কর্তৃপক্ষ এসেছেন আমাদের গ্রুপের মৌলানা মুফতি আমির সম্প্রদায় আমার সংগঠনের এবং আমার কর্তৃপক্ষ এবং মুক্তি আমির সাহেবকে আসার জন্য আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে এখন আমার সেরকম কিছু নাই, যেহেতু আমাদের মধ্যে একজন কিছু আনেন তাদের হচ্ছে এবং আমার ভারতীয় প্রশাসন কর্তৃপক্ষ এখানে সাহেব এখানে আছেন, ওনারা যদি কিছু বলেন অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم। সম্মানিত মুসল্লি ইকরাম, মরহুমা তাহিরা মাসুদ জীবনের একটা বিশাল সময় দুনিয়ারে ঝঞ্ঝামুক্ত ঝঞ্ঝাবিমুক্ত জায়গায় চাকরি দিবে, এটাই বাস্তবতা যে আমাদের সবাইকে এরকম আমাদের সামনে শুয়ে থাকা লাগবে জীবনের শেষ অনুষ্ঠান। কোরআনে কারিমে ৬৬৬৬টি আয়াত আছে, অন্য বর্ণনা ৬২৩৬। একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ, দুইটা ঠিক আছে। পৃথিবীতে যারা নাস্তিক এরা ৬৬৬৬টি আয়াতে ৬৫ পর্যন্ত ওরা অস্বীকার করেছে, কিন্তু এই আয়াতটা তো অস্বীকার করে করলো নাসিন যায় কত মাউত, জীবন যাকে আল্লাহ দিয়েছে তার মরাই না। আমাদের তো কোনো মর্যাদাই নেই, সবচাইতে বেশি মর্যাদার যিনি ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তাকে আল্লাহ ছাড়ে না। জিবরাইল আজরাইল দুইজনই এসেছিল। নবীজি জিজ্ঞাসা করলেন, এই যে আজকে একটা নতুন ফেরেশতা দেখতে পাচ্ছি, ভাই আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নেওয়ার জন্য আসে, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছে। নবীজি জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি যেতে না চাই, যতদিন আপনি ইচ্ছা বনিয়ে থাকতে পারবেন, তারপর যাওয়া লাগবে, এটা পায় না। পৃথিবীতে কেউ থাকতে পারবেন, আপনি যতদিন থাকতে চান থাকতে পারবেন, একদিন না একদিন যাওয়া লাগবে। নবীজি বললেন, যাওয়ায় যদি লাগে তাহলে নশ্বর পৃথিবীতে আমার থাকার দরকার, আমাকে নিয়ে চলো আমার বন্ধু আল্লাহ তার কাছে। তো ওই রকম ধরনের মানুষ যদি চলে যান, আমাদের তো কিছু যেন আমাদের উচিত হবে অবদরণ পাকা হাত্তায় আতিয়া কালি, আপনি যেটা পড়লাম সরাই হুজুর ৯৯ পারায় আল্লাহ বলে, তোমরা ইবাদত করবা ওই পর্যন্ত যে পর্যন্ত ইয়াকিন না হয়। ইয়াকিন মানে একদিন মৃত্যু, ইয়াকিন শব্দের শাস্ত্রীয় অর্থ এখানে মরণ। মৃত্যু যতক্ষণ না আসে ততক্ষণ ইবাদত বন্ধ করতে হবে। আর আমরা বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই দুইটা দেশে আমরা ইবাদত মনে করি শুধু নামাজ পড়ে আসলাম অথবা রোজা রাখি, জিকির আজকার করি, জুব্বা গায়ে দিলাম, এইগুলোই হয়ে গেল ইবাদত। তো এইটার নাম রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা করবেন আপনি পর্যন্ত ইবাদত। আর ইবাদতের ক্ষেত্র তৈরি করা দরকার। বাংলাদেশে আমরা ৯২% মুসলমান, যেহেতু ইবাদত মরণ পর্যন্ত আমরা বুকে হাত দিয়ে কথা বলতে কেউ পারবো না এখানে যে ইবাদতের ক্ষেত্র বাংলাদেশের সব জায়গায় ১০০% আছে। আমার কথার অর্থ হয়তো বুঝতে পেরেছেন। সুতরাং ইবাদতের ক্ষেত্র তৈরি করা দরকার। নবীজি এই উদ্দেশ্যে দুনিয়ায় এসেছিলেন। তিনি পরিবারে যেমন ইবাদত করতেন, তিনি অর্থনীতিতে এরকম ইবাদত করতেন, রাজনীতিতে এরকম ইবাদত, যুদ্ধনীতিতে ইবাদত করতেন। তা আমাদের কোনো জায়গায় ইবাদত নেই, শুধু ব্যক্তি আর পরিবারে আছে, তাও হালকা। আমাদের ইবাদত পর্যন্ত করা লাগবে সব জায়গায়। ওই সব জায়গায় যেন ইবাদতের আসল ক্ষেত্র তৈরি হয়, এই জন্য ইসলাম লাগবে। আমরা যেন ইসলামকে সব জায়গায় তৈরি করে ইবাদতের সর্বোচ্চ ক্ষেত্র বানাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। একটা মানুষ মারা গেলে এসে একটা জ্বলন্ত হেদায়েত দিতে পারে। নবীজি বলেন, একটা মানুষ মরে গেল, সে কিছুই আপনি সেখান থেকে নিলেন না, আপনার আর হেদায়েত নেই। যেন আমাদের পরিবর্তন হওয়া দরকার। এখন সন্তুষ্ট পরিবার যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করা, আয় হতাশ না করা, এটা স্বাভাবিক একটা বিষয়।
কারণ মানুষ মরে যাবে এটা স্বাভাবিক, আমরা যে বেঁচে আছি এটা অস্বাভাবিক। 24 ঘন্টা চলছে আমাদের শরীরে, 5.5 কেজি রক্ত আছে, এটা যদি চলাফেরা 226 কিলোমিটার গতিতে চলছে, যদি একটু গতি কমে যায় আছে না। সুতরাং এটা কন্ট্রোল কারোর হাতে নিয়ে আল্লাহর হাতে আছে। আল্লাহ চালাচ্ছেন আমাদেরকে, যতদিন তিনি চালাবেন ইচ্ছা করে। যেদিন নিয়ে যাবেন আমাদের মরণ যেন ইমানের সাথে হয়। প্রেসিডেন্ট সাহেব বলছিলেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমরা কামনা করছি আল্লাহ যেন তাকে একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেন, মাহমুদা যেটা বলা হয়। আল্লাহ আমাদেরকে সেখানে এখন তিনি ওনার একজন আত্মীয় যেহেতু ওসিয়ত করা আছে, জানাজার নামাজ আরম্ভ হচ্ছে, আমাদের তো